হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বাজারে। কারণ শিবা একটা খেলনা চেয়েছে, বলেছে আমার দুটো খেলনা কিনে দিতে হবে। তা একটা জেসিবি আর একটা AK-47 বন্দুক কিনে দিতে বলেছে। তা বলেছে অনেক দিন ধরেই বলছে, তা ওর বাবা বলছে ঠিক আছে নিয়ে যাবো। তা এবার আজকে যাচ্ছিলাম বাজারে, গিয়ে ওকে একটা AK-47 আর একটা জেসিবি কিনে দেবো বলে বাজারে বেরিয়েছি। মানে আমরা রেডি হয়ে বসে আছি। তা ওর পাপা এখনও আসেনি এই দুটো জিনিস ওকে কিনে দেওয়ার জন্য। ও কদিন ধরেই বলছে। ওর পাপা একটু বাইরে গেছে, আমরা রেডি হয়ে বসে আছি। ওর পাপা আসলে নিয়ে বেরোবে। তো গিয়ে দেখি কি, বাজারে গিয়ে দেখি মেলা হচ্ছে, তাই মেলায় ঢুকে পড়েছি। আমরা মানে জানিও না যে মেলা হচ্ছে, কারণ আমরা যদি জানতাম তাহলে আগে থেকেই সেইভাবেই যেতাম যে মেলা থেকেই কিনবো সব কিছু। তো গিয়ে দেখি মেলা হচ্ছে। শিবা তো মানে মাথা খারাপ, মেলায় যাবে। তা ওর পাপা বললো ঠিক আছে তাহলে চলো মেলাই যাই। সেই তো দুটো জিনিস যখন কিনবো তাহলে এখানে থেকেই বন্দুক আর জেসিবিটা কিনে নেবো। এখানে এসে তো বন্দুক দেখেছে শিবা, বন্দুক নেবে আর জেসিবি নেবে। ওর পাপা বলছে ঠিক আছে তাহলে চলো। এই যে মেলায় ঢুকলাম, প্রথমেই ঢুকে ওর পাপা বন্দুক আর জেসিবি দেখছে। তারপরে আমি একটু আসলাম এদিকে, একটু এসে দেখি এদিকে মানে কি বলবো, ক্লিপের মেলা বসেছে এখানে, মানে এত ক্লিপ। তাই আমি আবার দুটো ক্লিপ দেখছিলাম, ক্লিপ নেবো বলে। তা ক্লিপ ঠিক পছন্দ হয়নি, মানে পছন্দ হয়নি আবার হয়েছে। একটা ক্লিপ নিয়েছি আর একটা কানের দুল নিয়েছি, আর কিছু নেই এখান থেকে। শিবা প্রচণ্ড বিরক্ত করছিল, ওই জন্য আর এখান থেকে কিছু নেইনি। তারপর ওখান থেকে ক্লিপ নিয়ে চলে আসলাম এখানে এসে বলে এগুলো নাকি 5D পিকচার। তা দেখে খুব ভালো লাগলো, মানে এত সুন্দর লাগছিল কি বলবো। এখানে এগুলো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু প্রচুর দাম চাইছে। এত দাম, জিনিস নেওয়ার মতো না। এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই যে যতবার আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি ততবার চোখটা বন্ধ করে দিচ্ছে, আবার চোখ দেখাচ্ছে। আবার যখন বন্ধ করে দিচ্ছি, ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি, তখনই ও চোখটা বন্ধ করে দিচ্ছে। আমার খুব দারুণ লেগেছে জিনিসটা, খুব মজা লেগেছে। তা নেওয়ার ইচ্ছা ছিল, তা অনেক দাম চাইছিল, ওরা নিতে পারিনি। এবার শিবা বলছে আমি জাম্পিংয়ে চড়বো। তা ওর পাপা বললো ঠিক আছে তা চলো জাম্পিংয়ে একটু চাপ নিয়ে ওঠে। তা এবার ও জাম্পিংয়ে উঠে এই যে মজা করছে খুব, মানে প্রথমে ভয় পাচ্ছিলো, তারপরে উঠে একটু মজা পেয়ে গেছে। এই সামনে এসে ভয় পাচ্ছিল। তারপরে এটা চড়া হয়ে গেছে, এখন ওই যে পাশে গাড়ি আছে ওটা চড়ে বলছে আমি গাড়ি চাপবো। তা আবার ওকে গাড়িতে উঠিয়ে দিল। তা ও গাড়ি চড়ছে, তা আমি তখন ভাবলাম যে তাহলে আমি একটু ভিডিও করি। তা এই যে পাশে আবার দেখি কি অনেক মাটির জিনিস বসেছে। সেই মাটির জিনিসগুলোর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সব, মানে এত সুন্দর, টমেটো, গাজর, এত সুন্দর করা মাটি দিয়ে খুব ভালো লাগছিলো, মানে খুব দারুণ দেখতে লাগছিলো। আর এই পাশে সব ঠাকুর, মানে একটা দুর্গা মূর্তি ছিল, দুর্গা মূর্তিটা খুব সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছে দুর্গা মূর্তিটা। তো 180 টাকা দাম চাইছিল বলে আমি নিইনি, কারণ আমার ঘরে ঝুলিয়ে রাখার মতো জায়গা ছিল না। তারপরে ওখান থেকে চলে আসলাম এই যে জেসিবির দোকানে। এই যে জেসিবি নেবে, ওর পাপা বলছিল কোনটা নিবি, এই ট্রাঙ্ক নিবি না ওই জেসিবি নিবি। তো ও জেসিবিই নেবে, কারণ ও বাড়ি থেকেই বলে গেছে আমি জেসিবি নেব। তারপর ও বাড়ি থেকে জেসিবি নেবে বলে গেছে বলে তো আর ও অন্য কিছু নেবে না, জেসিবিই নেবে। জেসিবি আর একটা বন্দুক নিয়ে চলে আসলাম আইসক্রিমের দোকানে। আইসক্রিম নিয়ে এই আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিম খেতে খেতে বাবুর সঙ্গে কথা বলছিলাম। তারপরে আসলাম মোমোর দোকানে, মোমো খাচ্ছিলাম, মানে মোমো খাইনি, মোমো পার্সেল করে বাড়িতে নিয়ে চলে এসেছি, কারণ টাইম ছিল না। আর প্রচণ্ড গরম তো, ওখানে মেলার মধ্যে এত ভিড়, দাঁড়াতে পারছিলাম না। তারপর সেখান থেকে ও বলছে আর এখানে দাঁড়িয়ে এখানে বসে খেতে হবে না, তুমি বাড়ি আমরা পার্সেল করে নিয়ে যাই। তারপরে আমরা পার্সেল নিয়ে এসেছি। তারপরে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে তো ও বন্দুক খুলে দাও, মাথা খারাপ করে দিচ্ছে, বন্দুক আর জেসিবি, ওই যে জেসিবি চালাচ্ছে। এই হলো আমাদের মেলা ঘোরা। ভিডিওটা কেমন লাগলো বলো, টাটা, বাই।